বিশ্বকাপের শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ। রাতে ফ্রান্স মরক্কো লড়াই। প্রতিযোগিতামূলক আসরে ফ্রান্সকে কখনোই হারাতে পারেনি আফ্রিকান দলটি। এমবাপে, দেমবেলে, অলিসেকে নিয়ে এবার ফরাসিদের তুখোড় আক্রমণ ভাগ। এই ফ্রান্সকে রুখে দেয়া খুব কঠিন হবে মরক্কোর জন্য। রাত 2টায় শুরু হবে এই রোমাঞ্চকর ম্যাচ। বিশ্বকাপ থেকে একে একে বিদায় নিয়েছে 40টি দল। এবার শেষ 8-এর লড়াই। প্রথম ম্যাচে ফ্রান্স মরক্কো মুখোমুখি। গেল বিশ্বকাপে সেমিফাইনালে লড়েছিল এই দুই দল। মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়ে ফ্রান্স গিয়েছিল ফাইনালে। এবার কোয়ার্টার ফাইনালে মরক্কো কি পারবে ফরাসিদের হারিয়ে প্রতিশোধ নিতে? মরক্কোর সামনে এবার ইতিহাস বদলানোর সুযোগ। ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত 90 মিনিটে কখনো জিততে পারেনি তারা। এর আগে 6 বারের দেখায় 4টিতেই হেরেছে মরক্কো। আবারও শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে টানা 34 ম্যাচে অপরাজিত অ্যাটলাস লায়ন্সরা। 4 বছর আগে দোহার সেমিফাইনালে আমরা যে মরক্কোর সঙ্গে লড়েছিলাম তার চেয়ে অনেক ভালো এবারের দল। মরক্কো দুর্ঘটনাবশত শেষ 4-এ আসেনি। তাদেরকে হারাতে আমাদের খুব ভালো খেলতে হবে। এই দ্বৈরথ দিদিয়ের দেশমের জন্য বিশেষ। ফ্রান্সের কোচ হিসেবে 25তম বিশ্বকাপ ম্যাচে ডাগ আউটে দাঁড়াবেন দেশম, আর সেই সাথে জার্মান কিংবদন্তি হেলমুট শনের রেকর্ডে ভাগ বসাবেন। বিশ্বকাপ ইতিহাসে কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ ডাগ আউটে দাঁড়ানোর অনন্য কীর্তি হেলমুটের। 1966 থেকে 78 টানা 4 বিশ্বকাপে পশ্চিম জার্মানির কোচের দায়িত্বে ছিলেন হেলমুট। চলতি বিশ্বকাপে 7 গোল দিয়ে এমবাপে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের সাথে। মরক্কোর বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না দেশম, তবে চোটের কারণে চুয়ামেনির জায়গায় কোনেকে দেখা যেতে পারে। মরক্কো শিবিরে মূল দুশ্চিন্তা ইসমাইল সাইবারিকে নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ 16-র মতো কোয়ার্টার ফাইনালও মিসের শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সাইবারের জায়গায় খেলবেন রাহিমি। মরক্কোর বড় ভরসা ব্রাহিম দিয়াজ। বিশ্বকাপে কোনো আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ 4টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের শক্তির জায়গা তাদের আক্রমণ ভাগ। এমবাপে, দেমবেলে, অলিসের মতো তারকা নিজের সেরাটা দিতে মুখিয়ে। অন্যদিকে মিডফিল্ডে কিছুটা এগিয়ে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ফরাসিদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হাকিমি, বুনোর মতো অভিজ্ঞ ফুটবলার। 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, গেল আসরের ফাইনালিস্ট। এবারও ভয়ঙ্কর ফ্রান্স, শিরোপার অন্যতম দাবিদার। মরক্কোকে হারিয়ে টানা 3য়বার সেমিতে ওঠার চ্যালেঞ্জ। অ্যাটাকাররাই লে ব্লুর মূল ভরসা। অধিনায়ক এমবাপে দুর্দান্ত ফর্মে। 5 ম্যাচে 7 গোলের সঙ্গে 2 অ্যাসিস্ট। গোল্ডেন বুট জয়ের দৌড়ে 2-এ তিনি। ওলিসের সঙ্গে তার কেমিস্ট্রি যে কোনো দলের রক্ষণের ঘুম হারাম করতে যথেষ্ট। এমবাপের ওভারঅল রেটিং 9 ছুঁই, সবার চেয়ে এগিয়ে। 5 ম্যাচে নিয়েছেন 26 শট, লক্ষ্যে ছিল 17টি। অ্যাকিউরেসির সঙ্গে গতি, 2-এ মিলে ফরাসি অধিনায়ককে মার্ক করেও আটকানো বেশ চ্যালেঞ্জিং। এমবাপের সঙ্গী ব্যালন্ডর জয়ী দেমবেলেও আছেন দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে হ্যাট্রিক করেন পিএসজি তারকা। ওলিসের সঙ্গে তার বোঝাপড়াও দারুণ। এক কথায় এমবাপে, ওলিসে, দেমবেলে ট্রায়োকে কেন্দ্র করেই কোচ দেশমের যত পরিকল্পনা। অন্যদিকে মরক্কোর শক্তির জায়গা মিডফিল্ড আর ডিফেন্স। এমবাপেকে আটকাতে আফ্রিকান দলটির ভরসা হাকিমি। আরেকদিকে দেমবেলেকে ঠেকাতে মাজরাউইর দিকে তাকিয়ে থাকবে মরক্কানরা। আস্থার আরেক নাম দলটির গোলকিপার ইয়াসিন বোনো। মিডফিল্ডে ডিয়াজ উনাহি জুটি প্রতিপক্ষের ব্যাকলাইন ভাঙতে পটু। তরুণ তুর্কি বুয়াদ্দির ম্যাচ রিড করার দক্ষতা এরই মধ্যে প্রমাণিত। খাতা কলমে মরক্কোর মিডফিল্ড ফ্রান্সের চেয়ে কিছুটা এগিয়ে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটের খবর জানাবো। হারারেতে ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ। টেস্টে ভরা ডুবির পর ওডিআই সিরিজেও হার। দ্বিতীয় ম্যাচে 13 রানে হেরে লজ্জায় পড়ল মিরাজের দল। 248 রানের টার্গেটে 234 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তানজিদ হৃদয়ের 50 কক্ষপথে রাখলেও ধসের কারণে ম্যাচ হেরেছে টাইগাররা। প্রথম ওডিআইতে 141 রান তাড়া করতে নেমে 25 রানে হার। সিরিজ বাঁচানোর ম্যাচে 248 রান টার্গেটে শঙ্কা নিয়ে নামে বাংলাদেশ। সৌম্য শান্ত এক অঙ্কে আউট হয়ে বিপদে ফেলেন।
হৃদয় তামিমের 84 রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়। তামিম 50 করে ফিরে গেলেও সমস্যা ছিল না। সোহান হৃদয় হাল ধরেন, তবে হৃদয়ের ধীর গতির ব্যাটিং ভাবনার কারণ হয়ে দাঁড়ায়। 60 রান করলেও খেলেছেন 90 বল। 120 বলে 110 থেকে 84 বলে দরকার 79 রান। হৃদয় ফেরার পর মোসাদ্দেক যেন গুরুত্ব দিলেন না উইকেটের। প্রতি বলে 4 ছক্কার চেষ্টা করে গেলেন, হলেন দ্রুতই আউট। সেখান থেকে চাপে পড়া শুরু। সেট ব্যাটার সোহানের 38 রানের আউটটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশের। রিশাদ আবারও প্রমাণ করলেন দেশে ও দেশের বাইরে ব্যাট করার দক্ষতায় কতটা পিছিয়ে আছেন। জিম্বাবুয়ের দারুণ বোলিংয়ের সামনে আর টিকতে পারেনি বাংলাদেশ। 24 বলে 27 রানের সমীকরণ মেলাতে পারেনি মিরাজ শরীফুলরা। এর আগে ব্যাটিংয়ে নেমে 32 রানে 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। শুরুতে জোড়া ধাক্কা তাসকিনের, মাঝে মিরাজের 2 শিকার। 4 উইকেটে 66 থেকে 6 উইকেটে 247 রান। মূল কৃতিত্ব বেন কারানের। এক প্রান্ত আগলে সেঞ্চুরি হাঁকান এই ওপেনার। তার সঙ্গে ইভান্সের অবিচ্ছিন্ন 99 রানের জুটি। কারান 111, ইভান্স অপরাজিত থাকেন 58 রানে। কারানের সেঞ্চুরি শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিল। তামিম হৃদয়দের কেউই তা করতে পারেননি। একই ভেন্যুতে 11 জুলাই হোয়াইট ওয়াশ এড়াতে নামবে বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বিপাকে সুইজারল্যান্ড। ইনজুরির কারণে ম্যাচ মিস করতে পারেন তরুণ তারকা জোহান মানজাম্বি। শেষ 16তে কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি মানজাম্বি। এর আগে 4 ম্যাচে 3 গোল ও 2 অ্যাসিস্ট 20 বছর বয়সী এই ফরওয়ার্ডের। সুইস কোচ মুরাত ইয়াকিন আর্জেন্টিনা ম্যাচের আগে তার ফেরা নিয়ে আশাবাদী। তাকে না পেলে পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হতে পারে। এছাড়া পেশির ইনজুরিতে ভুগছেন সুইস মিডফিল্ডার মিশেল এবিশার ও ডিফেন্ডার লুকা জ্যাকোয়েজ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে 3 ফুটবলারের ইনজুরি ইউরোপিয়ান দলটির জন্য বড় ধাক্কা। বিশ্বকাপের সমাপনীতে যোগ হচ্ছে নতুন আকর্ষণ। হাফ টাইম শোতে শাকিরা, ম্যাডোনা, বিটিএস এর সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার। 19 জুলাই রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। ম্যাচের বিরতিতে হবে 11 মিনিটের বিশেষ হাফ টাইম শো, যা বিশ্ব ফুটবলে এবারই প্রথম। এখান থেকে পাওয়া সহায়তা যাবে ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা আর খেলাধুলার সুযোগ বাড়াতে 10 কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রকল্প। বিশ্বকাপ মিশন শেষ হতেই নতুন কোচ নিয়োগ দিয়েছে মেক্সিকো। 2030 বিশ্বকাপ ভাবনায় রাফায়েল মার্কেসকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের শেষ 16 থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়েন হাভিয়ের আগুয়েরে। 2024 থেকে আগুয়েরের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন রাফায়েল মার্কেস। ফুটবল বিশ্বে এল কাইজার নামে পরিচিত মার্কেস মেক্সিকোর ইতিহাসে সেরা ডিফেন্ডার ধরা হয় তাকে। জাতীয় দলের হয়ে 147 ম্যাচে তার 17 গোল। 5টি বিশ্বকাপে মেক্সিকো দলের অধিনায়ক ছিলেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও সফল ছিলেন মার্কেস। বার্সেলোনার হয়ে 2টি চ্যাম্পিয়ন্স লিগ আর 4টি লা লিগা জিতেছেন। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।